কথা রেখেছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। কিছুদিন আগে মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানকে উদ্দেশ্য করে তাসনিয়া ফারিন আবদার করেছিলেন, আমি আপনার সিনেমায় নায়িকা হতে চাই, কবে, কোথায়, কিভাবে অডিশন দিব বলুন। এর জবাবে শাকিব খান তাসনিয়া ফারিনকে উদ্দেশ্য করে বলেছিলেন, তোমাকে অডিশন দিতে হবে না, তুমি আমার সিনেমায় এমনিতেই নায়িকা। সবাই আমরা এই কথা শুনে হেসে উড়িয়ে দিয়েছিলাম। শাকিব খান হয়তো কথার কথা বলেছেন, তাসনিয়া ফারিনও হয়তো বা মজার ছলেই তিনি শাকিব খানের কাছে আবদারটা করেছেন। কিন্তু আজকের দিনে এসে বিষয়টি এমনভাবে প্রমাণিত হয়েছে যে আসলে সেটা কোনো মিথ্যে আশ্বাস ছিল না। শাকিব খান যে কথা দিয়েছেন, শাকিব খান যে ওয়াদাটা করেছেন, সেই ওয়াদা তিনি রেখেছেন। আজকে ফাইনালি অফিসিয়ালি শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তাসনিয়া ফারিন। প্রিন্স সিনেমায় টোটাল 3 জন নায়িকা থাকবেন। এর মধ্যে অন্যতম একজন নায়িকা হচ্ছেন ফারিন। ফারিনের চরিত্রটা কেমন এটা তো আসলে জানি না, বিকজ প্রিন্সের গল্প আমরা জানি না, আর গল্প জানতেও চাই না, এটা হলে গিয়ে আমরা দেখব। তবে তাসনিয়া ফারিনকে নিয়ে শাকিব খানের ভক্তদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। কেউ বলতেছে ওকে ফাইন, তাসনিয়া ফারিনকে চলে, আবার কেউ বা বলতেছে না, তাসনিয়া ফারিনকে ভালো লাগে না, তিনি নাকি ন্যাকামি করেন, তার অভিনয় নাকি খুব একটা ভালো হয় না। আবার কেউ কেউ দাবি তুলতেছেন কলকাতা থেকে নায়িকা নেওয়া হোক, এরকম অনেক রকমের অনেক কথা বলতেছেন। দেখুন ভাই, চাইলেই সব সময় কলকাতা থেকে নায়িকা নেওয়া যায় না, বা নেওয়ার সুযোগ থাকলেও আমি মনে করি দেশীয় নায়িকাদের সুযোগ দেওয়া উচিত। কমার্শিয়াল সিনেমার নায়িকারা একটু নাকামি করবেন, একটু ভাই লুতুপুতু অভিনয় করবেন, এটাই আসলে কমার্শিয়াল সিনেমার দর্শকরা পছন্দ করে। অফ ট্র্যাকের সিনেমা, বিকল্প ধারার যেসব সিনেমা হয়ে থাকে, গল্প প্রধান সিনেমা যেগুলো হয়ে থাকে, সেগুলোতে ভাই অভিনয়ের অনেক কিছু দেখানোর সুযোগ থাকে বা অভিনয় দেখাতে হয়। তার বিপরীত কিন্তু আবার কমার্শিয়াল সিনেমা, এখানে মোটামুটি নাচ, গান, ফাইট আর হচ্ছে অভিনয়, এটা মোটামুটি ভালোভাবে ডেলিভার করতে পারলেই হয়ে যায়। যেমনটা আমাদের নায়িকা মাহিয়া মাহি, তিনি যে একেবারে এক্সট্রিমলি সেরা অভিনেত্রী তা তো না, দারুণ অভিনেত্রী তা তো না, মোটামুটি লেভেলের একজন অভিনেত্রী, ন্যাকামিই করে বেশিরভাগ, বাট তিনি কিন্তু আমাদের গত দশকের 2010 থেকে 2020 এই সময়টাতে তিনি আমাদের ঢাকাই সিনেমার নাম্বার 1 জনপ্রিয় একজন নায়িকা ছিলেন। সো ন্যাকামি করে এই অর্থে তাকে বাদ দিতে হবে বিষয়টা সেরকম না। আর শাকিব খান যদি দেশীয় নায়িকাদের বিপরীতে কাজ না করেন, তাহলে ভাই দেশীয় নায়িকারা উঠে আসবে কিভাবে? তাদেরকেও তো উঠে আসতে হবে। আমাদের চলচ্চিত্রে যে নায়িকার সংকট চলতেছে, সেই সংকটটাও তো দূর করতে হবে। একটা সময় মান্না ভাইকে দেখেছি, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা থেকে শুরু করে চিত্রনায়িকা পপি, অনেকের সঙ্গে তিনি কাজ করেছেন। তো অনেকের সঙ্গে কাজ করার ফলে যেটা হয়েছে, এই নায়িকাগুলো তারা তাদের কেরিয়ার গড়তে পেরেছেন। আর এই নায়িকাগুলো ভালো একটা শক্ত অবস্থানের কারণে অন্যান্য নায়কদের সাথেও কাজ করতে পেরেছেন। আমাদের চলচ্চিত্রে নায়িকা সংকটটা কম ছিল। তো এখন যেহেতু মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, পপি এনারা অবসর নিয়েছেন, সিনেমা থেকে দূরে আছেন, সো আমাদের তো নতুন সার্কেলের নায়িকা লাগবো, নতুন নতুন নায়িকা লাগবে। সো নতুন নায়িকাদেরকে তৈরি করতে হলে এই মুহূর্তে শাকিব খানের বিকল্প কিন্তু অন্য কেউ নাই। সো আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করেই তারপর সামনে এগিয়ে যেতে হবে। সো কলকাতা কিংবা অন্যান্য নায়িকা যারা চাচ্ছেন তাদেরকে বলবো, প্লিজ দেশীয় নায়িকা যারা আছে তাদেরকে ভালোবাসা দিন, সাপোর্ট করুন। আশা করি তারা আমাদেরকে ভালো কিছু ডেলিভার করতে পারবে। তো ভিউয়ার্স, শাকিব খান তার কথা রেখেছেন, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।